হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ওয়ান বাই ওয়ান ভর্তির আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। 2023 সালে কলেজে অ্যাডমিশন কিভাবে হবে, 2023 সালে নতুন শিক্ষানীতি অনুযায়ী আমাদের রাজ্যে 4 বছরের গ্র্যাজুয়েশন এবং 3 বছরের যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে অলরেডি ডিসকাস করেছি। গতকাল থেকে একাধিক ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তার পাশাপাশি পিপিআর পিপিএস এর আপডেট এইচএস ক্যান্ডিডেটদের জন্য সেটাও রয়েছে আমাদের চ্যানেলে। এর সাথে সাথে যে কলেজগুলো লাইক সেন্ট জেভিয়ার্স কলেজ, লাইক মেদিনীপুর অটোনোমাস কলেজ, লরেটো কলেজ থেকে শুরু করে স্কটিশ চার্চ কলেজ, এই প্রত্যেকটা কলেজের ভর্তির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের এই ভিডিওটাতে নিয়ে চলে এলাম, মুখ্যমন্ত্রী স্বয়ং এবার ঘোষণা করলেন কলেজ অ্যাডমিশন 2023 নিয়ে। আজকে মুখ্যমন্ত্রী কৃতি ছাত্রছাত্রী যারা ছিলেন উচ্চ মাধ্যমিকের, সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অনেক কিছু ঘোষণা কিন্তু তিনি করেছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এবং তার পাশাপাশি কলেজে অ্যাডমিশন নিয়ে কিন্তু বড় ঘোষণা রয়েছে তার, সেটা জানবো এই ভিডিওতে। কলেজে 4 বছরের গ্র্যাজুয়েশন তো হচ্ছে, পাস গ্র্যাজুয়েট কতদিনের, অনার্স গ্র্যাজুয়েট কতদিনের, এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকেই তোমরা শুনে নেবে। এর পাশাপাশি যারা মাস্টার ডিগ্রি করতে চলেছে করবে, এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তাদের মাস্টার ডিগ্রি কত বছরের হতে চলেছে, কি বলছেন মুখ্যমন্ত্রী জেনে নেব এই ভিডিও থেকে। এবং স্কলারশিপ নিয়েও কিন্তু তিনি যথেষ্ট কনসার্ন ইস্যু কিন্তু পেশ করেছেন এবং সেখানে তার বক্তব্য আমরা শুনে নেব এই ভিডিওতে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। এবং প্লিজ ভিডিওটাতে লাইক রাখলাম 1 থেকে 1,500 লাইক তোমরা করে দাও এই ভিডিওটাতে, যাতে ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছায়, যাতে মানুষ সঠিক তথ্যটা পেয়ে যায়। আজকে আরও কলেজ অ্যাডমিশন রিলেটেড একাধিক আপডেট তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তো চলো এবার মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমরা শুনে নিই। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড মোবাইল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী বোতাম টিপে এই অ্যাপটি চালু করবেন। রাজ্যের শিক্ষার্থীদের সুবিধার্থে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড মোবাইল অ্যাপ। এবার নাকি অনুরোধ জানাবো কমপ্লিট এডুকেশন ইকোসিস্টেম পোর্টালটি চালু করার জন্য। সালে স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে বাংলার শিক্ষা পোর্টালটির যাত্রা শুরু হয়। আজকের দিনে এই পোর্টালটিতে 95,000 স্কুল, 5 লক্ষ শিক্ষক শিক্ষিকা, 1.8 কোটি ছাত্রছাত্রী সংযুক্ত রয়েছে। ছাত্রছাত্রীরা রিয়েল টাইম বেসিসে বিবিধ পরিষেবা এই পোর্টালটির মাধ্যমে পেয়ে থাকে। এই অত্যাধুনিক পোর্টালটি নানান পুরস্কারে ভূষিত হয়েছে। বাংলার শিক্ষা পোর্টাল এর অভাবনীয় সাফল্যের পর প্রিয় ভাই বোনেরা, আগামী নবপ্রজন্ম, আগামী নবীন ভোর, নতুনের আলো এবং চন্দ্র সূর্য গ্রহ তারা সবার মিলনে যে বিস্ময় আজকে তোমরা সৃষ্টি করেছ, একটি বই তোমাদের দেয়া হয়েছে, তাতে তোমাদের সকলের পরিচিতি দেয়া আছে। অভিনন্দন জানাই সমস্ত পিতা এবং মাতাদের, পিতৃমাতৃ গার্জিয়ানদের, শিক্ষক শিক্ষিকাদের, যারা একটু একটু করে গড়ে তুলেছেন। বিন্দু বিন্দুকে কেন্দ্র করে জলকণা থেকে তৈরি হয় সাগর, তেমনি বিন্দু বিন্দু চেষ্টার মধ্যে দিয়ে, অনেকে অনেক কষ্টের কাহিনীর মধ্যে দিয়ে নিজেদের জেদকে বজায় রেখে, নিজেদের একাগ্রতাকে বজায় রেখে আজ যেভাবে আপনারা বিশ্বের আলো, কারো মাটির ঘরে, কারো ভ্যান চালকের ঘরে, কারো সবজির ঘরে, কারো সাধারণ ঘরে, কারো চাকরির ঘরে, বিশ্ব বাংলার গৌরব, বিশ্বের গৌরব। আমার এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্টও আছেন। মেবি দে ডু নট কনভিনিয়েন্ট ইন বেঙ্গলি। I want to congratulate each of them। স্যার, অভাবের জন্য পড়াশুনো হচ্ছে না,
তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি সেই চিঠিগুলো চিফ সেক্রেটারিকে হ্যান্ড ওভার করেছি। মনীষ জৈনও এখানে আছে, ব্রাত্যও আছে, তারা দেখে নেবে। পড়াশুনোর জন্য, টাকার জন্য আপনাদের পড়াশোনার অভাব হবে না। ইতিমধ্যে আমরা ১,৫০০ কোটি টাকা ৫০,০০০ স্টুডেন্টকে ১০ লাখ টাকা করে স্টুডেন্ট কার্ড করে দিয়েছি। ১০ লাখ টাকা করে এখন আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতেই পারেন। যাদের যাদের দরকার তারা অ্যাপ্লাই করবেন। কেউ ১ লাখ নিতে পারেন, কেউ ২ লাখ নিতে পারেন, কেউ ৫ লাখ নিতে পারেন, কেউ ১০ লাখ নিতে পারেন। বাবা মাকে জমি বিক্রি করে গ্যারেন্টার হতে হবে না, ভ্যান চালিয়ে গ্যারেন্টার হতে হবে না। রাজ্য সরকারই আপনার গ্যারেন্টার এবং রাজ্য সরকারই টাকাটা জোগাড় করে দেবে। আপনারা শুধু আবেদনপত্রটা তাদের কাছে পৌঁছে দেবেন। আমি ব্রাত্যদের বলবো, তোমরা এডুকেশন ডিপার্টমেন্টে একটা লেটার বক্স করো। যারা কৃতি ছাত্রছাত্রী বা দুস্থ, পড়াশুনো করার সুযোগ পাচ্ছে না পয়সার জন্য, তাদের আমাদের এমনিতেই কন্যাশ্রী আছে, স্কলারশিপ, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, মেধাশ্রী আছে, সবটাই আমাদের আছে। তা সত্ত্বেও যদি উচ্চশিক্ষায় যেতে হয় তাহলে ওই বক্সটায় গিয়ে তার আবেদনপত্র পৌঁছে দেবে এবং তার প্রত্যেকটা দেখে 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 তোমরা ব্যবস্থা নেবে এবং কার কী ব্যবস্থা নিলে সেটা আমাকে টাইমলি জানাবে, দেরি করবে না। একটি স্টুডেন্ট আমার কাছে কমপ্লেন করলেন, তাদের রেজাল্ট বেরোনোর আগেই প্রেসিডেন্সির লিস্ট বেরিয়ে গেছে। ওদের বলো যে আর একবার লিস্ট বের করতে, কারণ আমার মনে হয় যেহেতু আইএসসি আর সিবিএসসিটা আগে বেরিয়ে গেছে, ওরা সেটা নিয়েছে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটাকে বাদ দিয়েছে। তাদের রেজাল্টটা একটু পরে বেরিয়েছে। সুতরাং ইফ দে ওয়ান্ট টু অ্যাপ্লাই দে মাস্ট গেট দ্য অপরচুনিটি। তারা যেন সুযোগ পায়, কেউ যেন বঞ্চিত না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা আমি বলে দিলাম। আর একটা কথা বলি, এবার থেকে জেনে রেখো যারা 12 ক্লাস পাশ করেছো, গভর্নমেন্টের নতুন সিস্টেম হচ্ছে। আগে আমরা কি দেখতাম, 3 বছর লাগতো আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। এখন এটা একটু চেঞ্জ হয়েছে। পাস কোর্সে যারা গ্র্যাজুয়েশন করবে তাদের 3 বছর লাগবে, কিন্তু যারা অনার্স কোর্সে করবেন তাদের 4 বছর লাগবে। এটা সেন্ট্রাল থেকে একটা নিয়ম করেছে ইউজিসি। কিন্তু তাতে একটা অ্যাডভান্টেজ আছে, এরপরে যখন আপনি মাস্টার ডিগ্রি করবেন তখন আপনার 2 বছরের জায়গায় 1 বছর লাগবে। তার মানে হলো কিন্তু সেই সেম, মাস্টার ডিগ্রি করতে গেলে 2 বছরের জায়গায় আপনার 1 বছর লাগবে, আর অনার্স গ্রাজুয়েট হতে গেলে আপনাকে 3 বছর 4 বছর লাগবে, কারণ এমএতে 1 বছর আপনার কমে যাচ্ছে ওখানে। সুতরাং এটা অ্যাডভান্টেজও বটে, কারণ যদি অন্যান্য রাজ্যগুলো করে, আমরা যদি না করি, তাহলে আমাদের স্টুডেন্টরা কম্পিটিশনে পিছিয়ে যাবে। তাই আমাদের এটা করতে হয়েছে। আর 2 হচ্ছে স্কুল ছুটি 5 এবং 7 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু গরমের যে তাপ, ওয়েদারের যে উষ্ণতা, তা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আইপিএস আইএস পড়ার জন্য সল্টলেকে ইনস্টিটিউট করা হয়েছে। এবং শুনলে তোমরা খুশি হবে, 9 জনের মধ্যে 7 জন বাংলা থেকে আমাদের এই সত্যেন্দ্রনাথ ইনস্টিটিউট থেকে বেরিয়েছে। মাত্র 2 বছর হলো আমরা আইএস আর আইপিএস কোর্স চালু করেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসও আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসও আছে, সব রকম সুযোগ আছে। আজকে কোনো কিছু বাদ নেই, এমনকি অন্যান্য ল্যাঙ্গুয়েজকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যাতে সবাই সবার মতো পড়াশোনা করতে পারে। আমি আপনাদের এ কথাই বলবো, আমি হয়তো কেউ নই, কিন্তু আমি আপনাদের একজন ওয়েল উইশার।
আমরা ছোটবেলায় কোনো সুযোগ সুবিধে পাইনি, তাই আমার মনে হয় এখনকার যারা ছোট তাদের যেন সুযোগ সুবিধাটা দিতে পারি।